কান্না করছেন বলেন তো? আমার স্বামীর জন্য কান্না করতেছি ভাইয়া। স্বামীর জন্য? হ্যাঁ। স্বামী যদি না আসে আর কখনো? না আসলে আমি কি করবো ভাই, আমার তো কাউ নাই, কে আমার যদি কেউ থাকতো একটা কথা ছিল। আমার স্বামী তো আমি খুব ভালোবাসি। অনেক ভালোবাসেন? হ্যাঁ, আমি কাজকর্ম করছি, আমার টাকা পয়সা বন্ধ হয়ে কান্নায় রীতিমতো চোখের পানি চলে আসলো। দেখেন অবস্থাটা, চিন্তাই করছেন। দেখেন কত সুন্দর এই বোনটি, আর এ হচ্ছে গিয়া স্বামী। বোন আপনি কান্না ঘুমের ঘরে রেখে স্বামী চলে গেছে? হ্যাঁ। রাত কয়টা বাজে তখন? সকাল 6টায়। সকাল 6টা, মানে চিন্তা করেন কতটা করুণ পরিস্থিতি। আপনাকে ঘুমের ঘরে রেখে চলে গেছে। হ্যাঁ। আপনি ছেলে সন্তান নাই? না, কবে চলে গেছে? আজকে যাবো তো 1 মাস। স্বামীর জন্য কান্না আসতেছে? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর থেকে আসছেন আপনি? হ্যাঁ। দর্শক দেখেন কতটাই কষ্টের জীবন। স্ত্রী স্বামীকে এভাবে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, উনি কি স্বামী আপনার না? হ্যাঁ, এটা আমার স্বামী, এটা আমি। এটা আপনি? হ্যাঁ। আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতদিন প্রেম করেছিলেন? 2 বছর। 2 বছর প্রেম করেছিলেন। ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো? আমি জানি না, কিন্তু আমার বাসার দিকে আমার নাক বুলিয়ে বেড়ে গেছে গা। কোথায় গেছে আমি জানি না। আমি খুব খোঁজ করছি, আমি খুব অনেক জায়গায় ফোন দিয়েছি। ওর বাপ মার কাছে গেছি, ওর বাপ মাও জানে না। ওর বাপ মা বলতেছে জানে না, কিন্তু ওই নিখোঁজ হওয়ার আগের দিন মানে ও বাড়িতে ছিল, ও বাড়ি থেকে 10 দিন ধরে আসার পরেই ঢাকায় সে নিখোঁজ হয়ে গেছে গা। ঢাকায় হ্যাঁ। কোথায় থাকতেন? আমি ঢাকাতে কি নাগরমহলে থাকি। নাগরমহলে হ্যাঁ, থাকেন? কেরানীগঞ্জ। আচ্ছা, স্বামী যাওয়ার কারণটা কি? এর পিছনে কোনো কিছু আছে বা লুকানো আপনার জানা মতে? না, আমি জানার মধ্যে কিছু জানি না কি হয়েছে, আমার কিছুই বলা জানি না। ওর সাথে আমার কোনো কথা কাটাকাটি ঝগড়া কিছুই হয় নাই। কতদিনই সংসার ছিল? আমাদের 3 বছর। 3 বছরের সংসার। হ্যাঁ। 3 বছরে কোনো সন্তান আদি এসেছে? না। তাহলে কেন চলে গেছে? বা আপনার কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নেই। বাচ্চা তো আমি নিই নেই, কারণে বাচ্চা হয় নাই। কারণ আমার কষ্ট করি, আমরা কাজ করে খাই, তো কষ্ট করি, আমি বাচ্চা পরে নিই, এই কারণে নিই নেই। স্বামীর জন্য অনেক দুঃখ লাগে? হ্যাঁ। আজকে কয়টা দিন স্বামী কাছে নাই? 1 মাস ধরে। স্বামীর জন্য বুকটা ফেটে যাচ্ছে এই আসমা আক্তার। দেখুন কতটা কষ্টের মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি আসলে খুবই দুঃখজনক। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার বাবা মা বেঁচে আছে? না, বাবা নেই। বাবা নাই, মা আছে? আজকে পাশে কেউ আছে আপনার? কেউই নাই? না, পাশে কেউই নেই। অনেক খারাপ লাগতেছে স্বামীর জন্য। হ্যাঁ। স্বামী কি প্রেম টেম করতো? আমি তো জানি না। কিছুই জানেন না? না। কোনো রাজনীতির সাথে জড়িত ছিল? না, আমি তো আমার স্বামীকে খুব বিশ্বাস করতাম, আমার স্বামীকে আমি খুব ভরসা করতাম, কিন্তু আমার স্বামী আমার ঠকায় চলে গেছে। একটা নারীর তখনই চোখের পানি আসে যখন সেই নারীটা জানে যে আমার স্বামীর জন্য এত কিছুই না করলাম, আর সেই স্বামী আমাকে ঘুমের ঘরে রেখে ফজরের পরপরই চলে গেল। তখনই দেখেন সেই নারীটার বুকটি ফেটে যাচ্ছে স্বামীর কথা বলতেই। ওনার হাত পা দেখেন রীতিমতো কাঁপতেছে। তো আসলে স্বামীর জন্য আপনার থানায় বা কোনো জায়গায় জিডি বা কিছু করেছেন? হ্যাঁ, যেটি করছি। কোনো সুরাহা পান নাই? না। একটু ছবিটা লক্ষ্য করুন, ক্যামেরা একটু স্পষ্টভাবে দেখে থাকুন। যদি ওনাকে আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনারা একটি সহযোগিতা করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই বোনটি আসমা আক্তার তার স্বামীকে খুঁজে পাবে। তো আসমা আক্তার, এই যে আপনারা এটা কোথায় গিয়েছিলেন ঘুরতে? এটা রমনা গেছিলাম। রমনা গিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা বোন, আপনি কেন কান? অনেক কিছুই খাইছি আমি, আর 3 লাখ টাকা দিয়েছি আমার জিনিস গাড়ি পিছিয়ে সব শেষ করছি আমি। হেরে করে আমি সব শেষ করে দিয়েছি, আমার কোনো কিছু না। আমি এখন বর্তমানে আমি রাস্তার ফকির। দেখেন বর্তমানে রাস্তার ফকির। ইনকাম করে স্বামীকে দিয়েছিল, আর সেই স্বামী টাকা পয়সা নিয়ে গেছে? হ্যাঁ। কত টাকা? টাকা আগে পরে মানে এক লগে নিয়ে জানে, এমনি আগে পর টাকা দিছি, মানে সব মিলে 3 লাখ টাকা দিছি, আর 2 বলি স্বর্ণ আমার মানে দিচ্ছি আমি। আর কি কাজ করতেন আপনি? আমি কাজ করতাম, ওই যে দর্জি কাজ করি, মানে গার্মেন্টসে কাজ করি। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে মিলন। মিলন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম হচ্ছে আসমা? হ্যাঁ। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে বলছি এই বোনটি হয়তো বা তার স্বামীকে খুঁজে পেতে পারে। সবাই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। স্ত্রী দেখেন স্বামী করেছে কি, স্ত্রীর সঙ্গে যে কাণ্ডটা, স্ত্রীকে ঘুমের ঘরে রেখে সেই স্বামী চলে গেছে। এই স্ত্রী দেখেন আজ এমন একটা করুণ পরিস্থিতি, সেই স্বামীর এবং ওনার ছবি হাতে নিয়ে এভাবেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। ওনার নাম হচ্ছে আসমা আক্তার। তিনি এসেছে নারায়ণগঞ্জ থেকে। আমি একটু জানতে চাই আসলে মূল ঘটনাটা কি, কেনই বা এত সুন্দর স্ত্রীকে ঘুমে রেখে স্বামী চলে গেল। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। দেখেন আজকে দেখুন এই বোনটি কেন বোন
আমার স্বামীর জন্য। স্বামীর জন্য? হ্যাঁ। স্বামী কি হয়েছে বোন? আমার স্বামীর পাইতেছি না, আমার স্বামী নিখোঁজ। নিখোঁজ? হ্যাঁ। আপনি কি